সুপ্রিয় দর্শক, আমি কথা বলতেছি জিহাদ চমক সঙ্গে। ওনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, সেটা হলো যে আপনি কলেজের তালা ভেঙে প্রবেশ করেছেন। এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা একদম মিথ্যাচার এবং বানোয়াট। মূলত কলেজের দুইটা গেট আছে এবং এর পাশাপাশি আরো দুটা এক্সট্রা গেট আছে। এটা আমি চাইলেই সেই গেট দিয়ে ঢুকতে পারি। মানে সচরাচর সবাই সেই গেট দিয়ে যাতায়াত করে। আর এখানে যে দায়িত্বে আছে নাইট গার্ড যে দায়িত্বে আছে, আপনারা হচ্ছে চাইলে তার কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন এই ব্যাপারটা। এটা একদম পুরোপুরি আমার সাথে এটা মিথ্যাচার করা হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয়, সেটা হলো আসলে আমরা জানি যে ঈদুল আজহা উপলক্ষে এখানে যে গরুর হাট বসানো হয়েছে, সেটার অনুমোদন আপনি কোথায় থেকে নিয়েছেন, বা আসলে অনুমোদন দিয়েছে কিনা? আপনারা হয়তো বা হচ্ছে জানেন, থানাহাট বাজার, আমি হচ্ছে ইজাদদার। থানাহাট বাজারের ইজাদদার হচ্ছে সেই জায়গা থেকে এই গরুহাট প্রতি বছরে হয়ে থাকে। এটা আমাদের ঐতিহ্যবাহী হাট। সেই জায়গা থেকে আমি ইউনো মহোদয় আছে, ইউনো মহোদয়ের সাথে আমি হচ্ছে উনি বরাবর আমি একটা আবেদন করছি। সেই জায়গা থেকে হচ্ছে আমি প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলছি। তো প্রিন্সিপাল মহোদয়ের যে ভাষ্য ছিল আর কি, যে ওনার ব্যক্তিগত জায়গা থেকে কোনো সমস্যা নাই। উনি যেটা বলছে যে ডিসি মহোদয় যদি পারমিশন দেয় বা ইউনো মহোদয় যদি পারমিশন দেয়, ওনার ব্যক্তিগত জায়গা থেকে এখানে কোনো সমস্যা নাই। এবং আমি পরবর্তীতে ইউনো মহোদয় আমাকে তলব করার পর হচ্ছে আমি ডিসি অফিসে যাই এবং তারা হচ্ছে আমাকে যেটা অবগত করে যে এখানে 2025 সালে হচ্ছে একটা আইন চালু করছে, এটা ওইভাবে বাস্তবায়ন করে নাই। 2026 সালে সেই আইনটা বাস্তবায়ন তারা করতে চায়। তো আমার এই কলেজ মাঠে একটা ফি ধরছে, তারা নির্ধারণ করছে 50,000 টাকার মতো ফি নির্ধারণ করছে। এটা কি শুধু এই গরুহাট কোরবানির উপলক্ষে এই ফিটা? জি জি জি। কিন্তু ইতিপূর্বে থানাহাট বাজারের মূলত যে ইজারাদার ছিল, মূলত সেই থানাহাট বাজারের মধ্যে এই হাটটা ইনক্লুড ছিল। এক্সট্রা ভাবে কাউকে কখনো কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই। তো যাই হোক, যখন আমাকে ইউনো মহোদয় বললো ডিসি অফিসের কথা, তো নিয়ম অনুযায়ী আমি সেভাবেই, নিয়মের উপর বেস করেই আমি সেইভাবেই গরুর হাট আমি পরিচালনা করছি। হাট উপলক্ষে যে টাকাটা জমা দিতে হয়েছিল, সেই টাকাটা আপনি কত টাকা জমা দিয়েছেন এবং সে কিসের মাধ্যমে জমা দিয়েছেন? আচ্ছা, আমাদেরকে হচ্ছে একটা মানি রিসিপ্ট দেওয়া হয়েছিল সোনালী ব্যাংকে। ওইখানে 50,000 টাকা তারা হচ্ছে আমাদের চিলমারি থানাহাট বাজারের কলেজ মাঠের যে হাটটা আছে, এটা ফি বাবদ 50,000 টাকা নির্ধারণ করছিল। সেই জায়গা থেকে আমরা হচ্ছে রিকোয়েস্ট করে সেটাকে 25,000 টাকায় নিয়ে এসে আমরা হচ্ছে পেমেন্ট করি কুড়িগ্রাম সোনালী ব্যাংক। প্রিপার্স অনুদানের যে ব্যাপারটা আছে সেটা আমি চাওয়ার পরেও ওনারা বলছিল যে মানি রিসিপ্ট হচ্ছে এটা আমরা ফরওয়ার্ড করি ইউনো মহোদয়, প্রিন্সিপাল মহোদয় এবং হচ্ছে থানার হচ্ছে ওসি স্যার যে আছে ওনাকে ওনার ফরওয়ার্ড করি। তো এই মানি রিসিপ্টটাই হচ্ছে আমাদের হচ্ছে অনুমোদন প্রিপার্স। পরবর্তীতে হাট লাগানোর পরে আপনার কলেজ কর্তৃপক্ষ কি আপনাকে বাধা দিয়েছিল কিনা? এই ফি জমা দেওয়ার পরেও কি কোনো বাধা আপনাকে দিয়েছিল কিনা? আচ্ছা, তো পরবর্তীতে আমরা হচ্ছে কলেজ, যেহেতু ঈদ আজ থেকে 2-3 দিন পরেই ঈদ হবে, কলেজ ছুটি হয়ে গেছে, কলেজে ওইরকম আমরা কাউকেই পাই নাই। তো একজন পাইছিলাম, আমরা মানি রিসিপ্ট যেটা আছে, মানি রিসিপ্টটা ওনাকে হচ্ছে আমরা জমা দিই। এই হাট লাগানো কেন্দ্র করে বিশেষ করে তালা বা ভাঙ্গার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল আপনাকে বহিষ্কার করেছে, তারা কি আপনার সাথে যোগাযোগ করেছিল কিনা এই বিষয়ে? না, এটা নিয়ে আমার সাথে হচ্ছে কেন্দ্র থেকে শুরু করে পলিটিক্যালি হচ্ছে কেউ আমার সাথে ওইভাবে কেউ যোগাযোগ করে নাই। আমি হচ্ছে সম্মানের সাথে তাদেরকে বলবো যে আমার সাথে যে মিথ্যাচার করা হয়েছে এটা সঠিক তদন্ত করে তৃণমূলে এসে এই ব্যাপারটা যদি আমি অন্যায় করে থাকি, আমাকে হচ্ছে দলীয়ভাবে তারা হচ্ছে যেই পদক্ষেপ নেক না কেন, আমার এখানে কোনো হচ্ছে মন খারাপ থাকবে না। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি কি মনে করেন এটা ষড়যন্ত্র হচ্ছে কিনা এই বিষয়ে আপনার মতামত জানান? হ্যাঁ, জি। আমার হচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘদিন যাবত। আমি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ সমাজসেবা বিষয় সম্পাদক। 2017 সালে আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। তার পরবর্তীতে আমি কুড়িগ্রাম জেলায় আওয়ামী গভর্নমেন্ট থাকাকালীন বিরোধী দলে
প্রত্যেকটা কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের সাথে আমি ছিলাম। চিনবাড়িতে হচ্ছে আমার ইয়ং জেনারেশন নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন যাবৎ, রাজনীতির সাথে ছিলাম সংশ্লিষ্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার যে নেগেটিভ ইম্প্যাক্ট, আমার যে নেগেটিভ কিছু কে বলতে পারবে না। হুম তো আমার হচ্ছে এখানে গ্রহণযোগ্যতার যে জায়গাটা, এটা কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। এখানে সামনে হয়তো বা কমিটি আছে, আমাদের ছাত্র দলের কমিটি আছে, তো আমি চিন্ময় উপজেলা ছাত্র দলের ক্যান্ডিডেট। সেই জায়গা থেকে কিছু চক্রমহল, তার সাথে কিছু সাংবাদিক ভাইরা আমার মনে হয় যে এখানে জড়িত আছে। শিক্ষা প্রতিষ্ঠানে গরুর হাট বসানো উচিত করা যায় কিনা বা উচিত কিনা আপনার মনে হয়? এবং এই বিষয়ে আপনি একটু মতামত। মূলত বাংলাদেশে ঈদুল আজহায় যে অস্থায়ী যে হাটগুলো করা হয়, স্কুল এবং কলেজেই করা হয়। মূলত আমাদের এখানে পর্যাপ্ত খেলার মাঠ নাই এবং থাকা কোনো জায়গা নাই যেখানে হাট করার মতো পরিবেশ আছে। তো সেই জায়গা থেকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলছি এবং তারা সেই প্রেক্ষিতে একটা ফিউ নির্ধারণ করে দিছে যে এই ফিটা আমি হচ্ছে রাজস্ব খাতে জমা দেওয়ার ফলে আমি এটা পারমিশন পাবো। সেটা তো আপনি জমা দিয়েছেন। হ্যাঁ জি, আমি ওনারা যে ফিটা নির্ধারণ হচ্ছে করছিল, আমি যথাযথ সময়ে এবং এটা জমা দেওয়ার পরে আমি হাটটা ওইভাবে নিয়মভাবে আমি পরিচালনা করব। আমরা এখন কথা বলবো এই কলেজে যিনি নাইট গার্ড হিসেবে আছেন, তার সাথে কথা বলবো যে সেদিন উনি তালা ভাঙ্গা বা গেট ভাঙ্গা পেয়েছেন কিনা। আপনি সেদিন কি তালা ভাঙ্গা বা গেট ভাঙ্গা এরকম কোনো কিছু আপনি তথ্য বা আলামত পেয়েছেন? না, আমি সেটা পাইনি। মানে আপনি গেটে ভাঙ্গা বা তালা ভাঙ্গা এরকম কোনো কিছু আপনার নজরে আসে? আমার নজরে আসেনি। আচ্ছা আচ্ছা, এটা অভিযোগ ছিল যে এরকম তালা ভেঙে ঢুকছে, এরকম তো আপনার কোনো বাকবিতণ্ডা বা কোনো কথাবার্তা আপনার সঙ্গে কারোর সঙ্গে এরকম কোনো তর্ক বিতর্ক কেউ করেনি? বিশেষ করে জিহাদ ফিরোজের চমক, তার সাথে আপনার তো কোনো তর্ক বিতর্ক না, ওটা আমার কাছে হয়নি ছিল। তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, ওটা হয়ও নি। শুনলেন চিলমারি ছাত্র দলের নেতা জিহাদ ফিরোজের চমকের কথা। আর সকল অভিযোগ খণ্ডন করে তার যুক্তি তিনি পেশ করলেন। এই বিষয়ে আরো যদি আপনাদের কোনো মতামত বা কোনো জানার ইয়ে থাকে, আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত প্রকাশ করবেন। আমরা পরবর্তীতে আরো এরকম অনুসন্ধানী তথ্য আপনার সামনে পেশ করবো। আসসালামু আলাইকুম।